রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি থেকে মহারাজা জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর যাবৎ রাস্তা বেহাল হয়ে থাকলেও পুর কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে টোটো চলাচল করলেই টোটো বিকল হয়ে পড়ছে বলে অভিযোগ। টোটো বিকল হবার ভয়ে টোটো চালকরা এই পথে আসতে চাইছেন না বলে অভিযোগ, যার ফলে বৃদ্ধারা পড়েছেন চরম সমস্যায়। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই রায়গঞ্জ পুরসভার প্রশাসকের পরিবর্তনও হয়েছে। রায়গঞ্জের মহকুমা শাসক পুরসভার প্রশাসকের পদে বসেছেন। এলাকার মানুষের দুর্দশার কথা ভেবে এই বেহাল রাস্তা নির্মাণের জন্য মহকুমা শাসকের কাছে দাবি করেছেন। তবে এ নিয়ে পুর প্রশাসক তথা মহকুমা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি থেকে মহারাজা জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর যাবৎ রাস্তা বেহাল হয়ে থাকলেও পুর কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই রাস্তা দিয়ে টোটো চলাচল করলেই টোটো বিকল হয়ে পড়ছে বলে অভিযোগ। টোটো বিকল হবার ভয়েই টোটো চালকরা এই পথে আসতে চাইছেন না বলে অভিযোগ, যার ফলে বৃদ্ধারা পড়েছেন চরম সমস্যায়। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই রায়গঞ্জ পুরসভার প্রশাসকেরও পরিবর্তন হয়েছে। রায়গঞ্জের মহকুমা শাসক পুরসভার প্রশাসকের পদে বসেছেন। এলাকার মানুষের দুর্দশার কথা ভেবে এই বেহাল রাস্তা নির্মাণের জন্য মহকুমা শাসকের কাছে দাবি করেছেন। তবে এ নিয়ে পুর প্রশাসক তথা মহকুমা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মালতী ভদ্র। মালতী, কি জানা যাচ্ছে এখন, মানে কি পরিস্থিতি রয়েছে বা কতটা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? হ্যাঁ, একেবারেই নন্দিতা। রায়গঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডের রাস্তার পরিস্থিতি এতটাই বেহাল, এতটাই নকরজনক যে সেখানকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিল। তারা জানিয়েছেন যে বিগত ৫ বছর ধরে এই রকমই রাস্তা পড়ে রয়েছে। রাস্তার কোনো রকম রিপেয়ারিং হলেও ক্ষণিকের জন্য সেটা আবার জায়গা স্থায়ী হয়ে যায়। রাস্তা সেই ভাঙাচুরা গর্ত অবস্থাতেই পড়ে রয়েছে। এমনকি কোনো রকম সেখানে ওই রাস্তার কথা শুনলে সেখানকার টোটোওয়ালারাও সেই রাস্তায় যেতে ভয় পায়, বলে না রাস্তাতে যাওয়া যাবে না। এই রাস্তার ভয়ঙ্কর অবস্থায়, এই রাস্তাতে রাত্রি ৭টার পর কোনো টোটো চলাচলই করে না। সেই রাস্তার কথা জানতে পারলে তারা ভয় পেয়ে যায়। এতটাই খারাপ রাস্তার পরিস্থিতি, সেখানে রীতিমতো অ্যাক্সিডেন্টও হচ্ছে। এবং তারা জানিয়েছে বিগত সরকারের আমলে কোনো রকম এই রাস্তা রিপেয়ারিং ছাড়া কিছুই করা হয়নি। তারা অনেকবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কোনো রকম কোনো বার্তাই পৌঁছায়নি, কোনো প্রশাসনের কাছেও পৌঁছায়নি। তাদের রাস্তা সেই রকমই বেহাল অবস্থাতে জানিয়েছেন এমনটা সেখানকার বাসিন্দারা। নন্দিতা, ধন্যবাদ মালতী, সঙ্গে থাকো। আমার নাম অশোক ভৌমিক, ২৭ নম্বর ওয়ার্ড। হ্যাঁ, একদম কালীবাড়ির থেকে মহারাজা স্কুল পর্যন্ত যে অবস্থা, বিগত ৫-৬ বছর ৭ বছর ধরে ব্যবহার করতেছি। হ্যাঁ, একটা টোটো আলাকে বললে আসতে চায় না। আর এখন আমাদের কি বলি জানেন, যদি কেউ বললাম যে ওই যে ভাগার আছে না, দেখেন আমরা এখানকার পুরোনো বাসিন্দা, এখানে আমরা আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা ভাগার যেখানে আছে, গন্ধ যেখানে থাকা যায় না, তার পাশের বাড়ি আমার। কথাটা বুঝেন, খুব কষ্টেই বাসে। আর এই যে এরা থাকে এই বাচ্চাগুলাকে নিয়ে, দেখেন হ্যাঁ কত, মানে কত অসুবিধার ব্যাপার। হ্যাঁ,
ওই যে রাস্তার কথা বললেন, আমরা কেন বলবো, টোটোওয়ালারা তো আসতেই চায় না। হ্যাঁ, একদম কালীবাড়ি থেকে কালীবাড়ি টু কতদিন ধর এই রাস্তাটা এই পরিস্থিতি হয়ে 4-5 বছর ওই হয় হঠাৎ মোটামুটি একটুখানি ইয়ে হয় আর কি, রিপেয়ারিং হয়ে গেল, ব্যাস ওই কয়েকদিন আবার যাতায়াত তাই। হ্যাঁ, কালীবাড়ি টু মহারাজা স্কুল খুব খারাপ অবস্থা, টোটো যাই গেলে আর আমাদের দিকে আসতে চায় না। এখন আপনারা কি চাচ্ছেন? হুম? কি চাইছেন? বাহ বাহ বাহ, আপনি কি জিজ্ঞাসা করছেন? আপনি আমরা কি চাবো, আমরা চাইলে রাস্তাটা ভালো করে দিলে ভালো হয়। এখন কে দিবে কারা দিবে তা তো বলতে পারতেছি না এখন আমরা। দাদা আপনার নাম? শম্ভু ঘোষ, আপনি কত নম্বর ওয়ার্ডে? 27 নম্বর ওয়ার্ড। 27 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য আছে? এটা কি বলবো, এটা তো আমার কি বলার আছে, চোখেই দেখা যাচ্ছে। এবার আমি তো আর ঠিক করতে পারবো না। আমি কমপ্লেন জানাচ্ছি, জানানো হয়েছে, এখন ওনারা যখন ঠিক করবেন তখন। এটা রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়, এটাই বলার। এই গাড়িটা আগে একদিন পর পর নিয়ে আপনার নাম? আমার নাম স্বপ্না সান্যাল, আপনি কত নম্বর ওয়ার্ডে? 27 নম্বর। আচ্ছা, আপনাদের 27 নম্বর ওয়ার্ডের রাস্তাটা কি 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 হাল অবস্থা আছে? আর খুবই খারাপ অবস্থা। এই যে টোটো একদম আসতে চাচ্ছে না, এই রাস্তা বেরোতেই পারছি না। কোমরে ব্যথাই লাগে, সত্যি কথা কোমরে ব্যথাই লাগে। টোটোতে উঠলে? টোটোতে উঠলে মানে তারপরে ভাঙাচোরা ভাঙা চোরা, তারপরে হাতের এই এই যে কয়দিন আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এখান থেকে, খুব এই সমস্যা। খুব সমস্যা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে
আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।